নতুন বেকারস আপুরা যারা কিনা কেকের মধ্যে এখনো পর্যন্ত তেমন কোনো ডিজাইনই করতে পারেন না, তাদের জন্য আমার আজকের এই কেক ডেকোরেশন ভিডিওটা। এই ভিডিওতে আমি কেক ডিজাইন করার জন্য খুঁটিনাটি অনেক টিপসই দিব, তো আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু গাজীপুর জেলার ভিতরে কেক ডেলিভারি করে থাকি। আপনারা যারা গাজীপুরের ভিতরে আছেন চাইলে কিন্তু আমাদের পেজ থেকে কেক নিতে পারেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো যাই হোক, চলে আসে আমার মূল ভিডিওতে। তো আপনারা যারা নতুন আছেন, অনেকেরই ফিনিশিং দেওয়া নিয়ে অনেক বেশি কনফিউশন থাকে বা অনেক বেশি সমস্যা থাকে এই কেকটা কিভাবে ফিনিশিং করবেন। তো আমি তাদের জন্য ছোট্ট একটা টিপস দেই। সবসময় খেয়াল রাখবেন যে ক্রিমটা আপনার পারফেক্ট হয়েছে কিনা। মানে ক্রিমটা যদি আপনি ওভারবিট করে ফেলেন তাহলে দেখবেন সেই ক্ষেত্রে আপনি কিছুতেই ফিনিশিং দিতে পারছেন না। ক্রিমের মধ্যে দেখবেন আপনার একটা ফাটা ফাটা ভাব চলে এসেছে, বা যেটাকে আমরা ছিদ্র ছিদ্র বলি আর কি, বাবল ঢুকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, বা ওভারবিট করলে বেশিরভাগ এই সমস্যাটা হয়। আবার অন্যদিকে আপনারা যারা নতুন তারা অনেকেই ক্রিমটা স্টিফ না করেই কেক ডেকোরেশন বা কেক ফিনিশিং করতে চলে আসেন। তো সেই ক্ষেত্রে ক্রিমটা নরম হওয়ার কারণে হয় কি, আপনারা যতই ফিনিশিং দিতে চান না কেন, ক্রিমটা বারবার আপনাদের প্যালেট নাইফেই চলে আসে, সেটা আর কোনোভাবেই ফিনিশিং দেওয়া সম্ভব হয় না। তো সর্বপ্রথম যেটা আপনারা খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনার ক্রিমটা ভালো মতো পারফেক্টলি স্টিফ হয়েছে কিনা। আমার কাছে মনে হয় এই দিকটা খেয়াল করে কাজ করলে আপনাদের কেকটা ফিনিশিং দিতে খুবই সহজ হবে। যাই হোক, এখন বলি ডেকোরেশনের ক্ষেত্রে প্রথম দিকে যদি আপনারা খুব হেভি কাজ বা দেখা যায় রোজ বানাতে চান বা চেরি বানাতে চান, তাহলে কিন্তু শুধুই আপনার সময় নষ্ট হবে, আপনি কিছুই বুঝতে পারবেন না। তো সেই জন্য আমি বলবো আগে আপনারা অবশ্যই নজল দিয়ে যে ডিজাইনগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবেন, দেন আপনারা হেভি ডিজাইনগুলো করতে পারেন। তো নজল ওয়ার্কের জন্য সর্বপ্রথম আপনাদেরকে আমি বলবো 1M 2D এমনকি 6B এই তিনটা নজল দিয়ে কাজ করতে। দেখেন, আমি শুধুমাত্র 1M আর 2D নজল দিয়ে আজকের এই কেকটা ডেকোরেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। এই নজলটা দিয়ে কাজ করতে হলে অবশ্যই আপনাকে ক্রিমটা স্টিফ করে নিতে হবে। যদি নরম হয় সেক্ষেত্রে আপনাদের রোজেট ভালো হবে না। তবে দুঃখের বিষয় হচ্ছে আজকের এই রোজেটগুলো করার সময় আমার ক্রিমের অবস্থা খুবই খারাপ ছিল, মানে ক্রিমটা খুবই নরম হয়ে গিয়েছিল, যে কারণে রোজেটগুলো দেখতে বরাবরের মতো অত একটা ভালো হয়নি। তবে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আমার মনে হয় ঠিক আছে। আর এই নজল দিয়ে কাজ করার জন্য তেমন কিছুই করতে হবে না। আপনারা দেখতেই পেরেছেন যে আমি শুধুমাত্র হাতটাকে ঘুরিয়ে নিয়েছি, এতে করে আমার কিন্তু খুব সুন্দর একটা ফুল চলে এসেছে। আর লাস্টলি আমি এখানে একটা নন এডিবল বাটারফ্লাই বসিয়ে দিয়েছি। যদিও রেফারেন্স পিকচারে এই বাটারফ্লাইটা ছিল না, আমি এক্সট্রা ভাবে অ্যাড করেছি কারণ আমার কাছে খুবই খালি খালি লাগছিল। তো যাই হোক, এখন আমি সুগার বল দিয়ে আমার কেকটা ডেকোরেশন কমপ্লিট করে নিলাম। তো কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।